আচ্ছা, উইথ লোডের ক্ষেত্রে জাস্ট একটাই সার্কিটের ডিফারেন্স থাকবে, এটা হচ্ছে অ্যামিটারের পজিটিভ এবং সোর্সের পজিটিভের মাঝখানে আমি লোডটা দিব। এখন আমাদের কাছে লোড না থাকে আমরা ওটা দিতে পারতেছি না, কিন্তু লোডটা দেওয়ার পরে আমার কাজ হবে, প্রথমে যখন আমি প্লেট ক্যারেক্টারিস্টিক্স বের করবো উইথ লোডের সাথে, তখন গ্রিড ভোল্টেজটাকে একটা ফিক্স ভোল্টেজে ফিক্স করলাম। এই যে আমি 8-এ ফিক্স করছি, 8-এ থাকাকালীন প্লেট ভোল্টেজটাকে আমি আগে প্রথমে 0-তে রাখবো, দেন 50-এ নিলাম প্লেট ভোল্টেজ, ওটার করসপন্ডিংয়ে আমি প্লেট কারেন্টটা নোট ডাউন করবো। যদি প্লেট কারেন্ট না হয়, কারণ গ্রিড ভোল্টেজটা অনেক হায়ার, সাথে তখন গ্রিড ভোল্টেজটাকে একটু কমায় নিয়ে দেন প্লেট কারেন্টটা নোট করবো দরকার হয়। একইভাবে প্লেট ভোল্টেজটাকে 50-এর জন্য আমি কারেন্টটা নোট করলাম, এরপরে 100-এর জন্য আমি নোট ডাউন করবো যে 100-এর জন্য প্লেট কারেন্ট কত, সেমভাবে 150-এর জন্য প্লেট কারেন্ট কত, 200-এর জন্য কত, এই জিনিসগুলো করবো। এটা হচ্ছে প্লেট ক্যারেক্টারিস্টিক্স উইথ লোড, এখানে লোড থাকবে। এরপরে গ্রিড ভোল্টেজটা যখন এইটাতে ছিল, এরপরে আমি চেঞ্জ করবো, আরেকটা ভ্যালুতে নিব গ্রিড ভোল্টেজ, আরেকটা ভ্যালুতে নেয়ার পরে সেমভাবে আবার 0 ভোল্টেজে আসবো, আসার পরে 50-এ নিব, 50-এর জন্য কারেন্ট কত এটা নোট ডাউন করবো। সেমভাবে আবার 100-তে যাবো, 100-এর জন্য কারেন্ট কত এটা নোট ডাউন করবো। সেমভাবে 150, 200 এগুলোর জন্য কারেন্টগুলো কত ওটা নোট ডাউন করবো। এটা হচ্ছে আরেকটা গ্রিড ভোল্টেজে প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্টের ভ্যালুগুলো কীরকম হয়। এরপরে গ্রিড ভোল্টেজটাকে আবার চেঞ্জ করে ডিফারেন্ট প্লেট ভোল্টেজের জন্য আমি ডিফারেন্ট প্লেট কারেন্ট নোট ডাউন করবো। এটা হচ্ছে প্লেট ক্যারেক্টারিস্টিক্স উইথ লোড, আমরা এখানে লোডটা দিতে পারিনি। এরপরে আমি যখন মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্সে যাব উইথ লোড, তখন রিলেশন কার মধ্যে রিলেশন হবে গ্রিড ভোল্টেজটার সাথে প্লেট কারেন্টের, এবং কনস্ট্যান্ট কাকে রাখবো, কনস্ট্যান্ট রাখবো এই প্লেট ভোল্টেজটাকে। এটাকে আবার আমি প্লেট ভোল্টেজটাকে 50-এ রাখলাম, এই 50-এ রাখাকালীন এবার চেঞ্জ করবো এটাকে প্রথমে -1 রাখলাম, -1-এর জন্য প্লেট কারেন্ট কত এটা নোট ডাউন করবো, দেন -2 এর জন্য প্লেট কারেন্ট কত ওইটা নোট ডাউন করবো। সেমভাবে ডিফারেন্ট গ্রিড ভোল্টেজের জন্য আমি প্লেট কারেন্টগুলো নোট ডাউন করবো যখন একটা ফিক্সড প্লেট ভোল্টেজে আছে। এরপরে আবার এই প্লেট ভোল্টেজটাকে চেঞ্জ করে 100-তে নিব, ওইটার জন্য আবার ডিফারেন্ট গ্রিড ভোল্টেজের জন্য ডিফারেন্ট যে প্লেট কারেন্ট আসবে ওগুলো নোট ডাউন করবো। ওটাই হবে আমার মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্স উইথ লোড, বা এটাকে বলে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স লোড থাকলে আর কি। এটার মাধ্যমেই এরপরে আমরা বাকি 4টা গ্রাফ 4টা টেবিলের জন্য আঁকবো, আর আরেকটাতে হচ্ছে কম্বাইন করে একটা গ্রাফ আঁকবো আর কি, টোটাল 5টা গ্রাফ।